আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখার আগে আমার লাইক দিয়ে ভিডিওটি দেখা স্টার্ট করবেন। বাইরে অনেক বৃষ্টি পড়তেছিল, গত 2 দিন ধরেই অনেক বৃষ্টি পড়তেছে। ওয়েদারটাও খুবই ভালো আছে, মানে না মানে গরমও নাই, ভালো, ওয়েদারটা খুবই ভালো আছে। আর এখানে ফ্রিজ থেকে মাছটাও বের করে নিয়েছি, পানির মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি ঠান্ডাটা ছেড়ে দেয়। পাশে কিছুটা থালাবাটি নোংরা হয়েছে, এগুলাও ধুয়ে দিব, না হলে আমার কাজ করতে খুবই অসুবিধা হবে। যেহেতু বেসিনে বারবার মানে হাত ধোয়া এগুলো মানে অসুবিধাই হয়, এজন্য আগেই থালাবাটিগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। থালাবাটিগুলো পরিষ্কার করে নেওয়ার পর তারপর রান্নাটা শুরু করব। এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, রাইস কুকারে ভাতটাও হোক, এদিকে আমি চুলায় রান্নাটাও করব, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এখানে থালাবাটিগুলোও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর কি কি রান্না করব সবই এখানে কেটে কমপ্লিট করে নিয়েছি। মাছটাকেও প্রথমে ধুয়ে হলুদ লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাছের জন্য আলু কেটে নিয়েছি। আর এখানে মাছের জন্য পেঁয়াজ রসুনও কেটে নিয়েছি। মাছটা আলু দিয়ে মশলা করে রান্না করব। আর চাল কুমড়া দিয়ে ডাউল রান্না করব, এই ফার্স্ট টাইম রান্না করব, দেখি কেমন হয় খেতে। এখানে আমি চাল কুমড়া দিয়ে ডাউলটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডাউলটা হতে হতে আমি মাছটাও রান্না করে নিব। অনেকটাই লেট হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করতে হবে। 12টা অলরেডি বেজে গিয়েছে। রান্না করতে করতে তো তাও কমপক্ষে তো 1 ঘন্টা মতো তো অবশ্যই লাগবে। এখানে ডালটাও মোটামুটি সিদ্ধ হচ্ছে। আর ডালটা সিদ্ধ হতে হতে আমি পাশের চুলায় মাছটা রান্না করে নিয়ে একদম শেষে ডালটাও মানে একদম কমপ্লিট করে নিব রান্নাটা। এখানে আমি কড়াইটাও বসিয়ে দিয়ে মাছগুলাও সুন্দর করে একদম ডিপ ফ্রাই করে নিব। কাঁচা কাঁচা মাছ মানে হালকা ভাজলে আমি খেতে ভালো লাগে না। মাছটাও ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। মাছের তেলের মধ্যে যেটুকু ছিল তার মধ্যে আমি পেঁয়াজ রসুনটাকেও ভাজি করে নিচ্ছি। আমি কাঁচা মশলা অ্যাড করব না, এই জন্য পেঁয়াজ রসুনটাকেও সুন্দর করে লাল লাল করে ভাজি করে নিব। আর মাছটাও তো দেখলেন খুবই সুন্দর করে একদম লাল লাল করে ভাজি করে নিয়েছি। আর আমি তরকারিতে যেহেতু কাঁচামরিচ অ্যাড করব না, এই জন্য আমি 4টা শুকনো মরিচ একবারে তেলের মধ্যে দিয়ে ভাজি করে উঠিয়ে নিব। তারপর এটা ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করব না, এইটুকু মশলা ব্লেন্ডারে আসলে ভালো হবে না, এই জন্য আমি পাটায় বেটে নিব। এই দেখুন আমি শুকনো মরিচ দিয়ে সুন্দর করে ভাজি করে নিয়েছি। এটার মধ্যে আমি জিরাটাও অ্যাড করে নিব। যখন আসলে পাটায় বাটবো তখন আমি জিরাটাও অ্যাড করে নিয়ে তারপর বেটে নেব। এখনই বাটবো, কারণ বেশি তো দেরি হবে না। এখানে আলুটাও কষাতে দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে। এর ফাঁকে মশলাটাও একদম রেডি করে নিব। তো এখানে আমার আলুটাও কষানো হয়ে গিয়েছে। এখন আমি গরম পানিটা অ্যাড করে নিচ্ছি। গরম পানি অ্যাড করলে দেখি কি তরকারির স্বাদটা খুবই ভালো আসে। যারা জানেন না তারা একবার হলে ট্রাই করতে পারেন। আমিও একদিন একটা আপুর ভিডিও থেকে শিখেছি, সত্যি তরকারির স্বাদটা বেশি ভালো আসে। এখানে ডালটাও আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। আবার এক্সট্রা একটু পানি দিয়ে তারপর হলুদ লবণ দিয়ে আর একটু ফুটিয়ে তারপর পেঁয়াজ রসুন দিয়ে মানে আর 5 ফোড়ন দিয়ে তারপর আমি মানে তেলে দিব। এখানে আমার মাছ মানে ঝোলটাও ভালো করে ফুটে উঠেছে, মাছগুলোও দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পর তারপর যে মশলাটা রেডি করেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর নামিয়ে নিব। কেউ কড়াইটা দেখে প্লিজ বাজে কমেন্ট করবেন না যে কড়াইটা অনেক কালো নোংরা। আসলে নোংরা না, এরকম কালো হয়ে গিয়েছে রান্না করতে করতে। যে সকল আপুরা গৃহিণী আছেন তারা জানে আসলে কালো কড়াইয়ের মর্মটা কি। রান্না করতে তাদের কিন্তু খুবই সুবিধা হয়, মানে লেগে যায় না, ভাজি করলেও লেগে যায় না, খুবই সুন্দর রান্না হয়। নতুন কড়াইতে কিন্তু ওইরকমভাবে রান্না করা যায় না। এই জন্য আমার অনেকগুলাই কড়াই আছে, আমি সেগুলাতে রান্না করি না, ভালো লাগে না, মানে লেগে যায়, এই জন্যই আর কি। মানে রান্না করতে আমার একটু ভালো লাগে না, তাই এরকম কালো কড়াই আছে, সমস্যা নাই।
তো একদম মোটামুটি আমার একদম রান্নাবান্না একদমই শেষ হয়ে গিয়েছে। দেখুন ডালটার কালারটাও কিন্তু সুন্দর এসেছে। আর এখানে মাছটাও নামিয়ে নিয়েছি। এই যে একটা নতুন কড়াই, আমি এটাতেও রান্না করি না, মাছটা রান্না করে নতুন কড়াইয়ের মধ্যে আসলে ঢেলে নিয়েছি। কেউ কিন্তু একদমই বাজে কমেন্ট করবেন না। তো মাছটাও দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছে রুমগুলাও সুন্দর করে গুছিয়ে নিব, অনেকটাই লেট হয়ে গিয়েছে, একদমই 1:30 বাজতে গিয়েছে। রুমগুলাও সুন্দর করে গুছিয়ে নিয়ে একদম খাওয়ার সময় আপনাদের সাথে তারপর দেখা করব। আর সবজিতে ডাল রান্না কেমন হয়েছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে প্রথমেই আমি হচ্ছে সবজিতে ডাল রান্নাটা ট্রাই করতেছি, খেতেও বসে গিয়েছি। আর টিভি দেখতে দেখতে খাবো। আর যেহেতু খাওয়ার পর আমি আসলে ভয়েসটা দিচ্ছি, তাহলে অবশ্যই বলতে পারবো কেমন। সত্যি খুবই অসাধারণ হয়েছিল। আমি এমনি সচরাচর ডাল খেতে পছন্দ করি না, কিন্তু এভাবে মানে সবজিতে ডাল রান্নাটা করেছি, সত্যি খুবই মজা হয়েছিল। আপনারাও ট্রাই করতে পারেন। ডিটেলস যদি রেসিপি চান আমি অবশ্যই একসময় আপনাদের সাথে শেয়ার করব, মানে কিভাবে কি করেছি। তো এখানে হচ্ছে আম্মুটাও ঘুম থেকে উঠে গিয়েছিল, তাকে হচ্ছে পেয়ারা কেটে দিচ্ছি, সে খাক। আর আমি এখন আর কিছুই খাবো না, যেহেতু আমার খেতে খেতে কিন্তু অলরেডি 4টা বেজে গিয়েছিল। তো 4টার সময় খেয়ে আসলে পরে আর খাওয়া যায় না। এখানে যে আম্মুটা বসে বসে পেয়ারা খাচ্ছে, পেয়ারা কেটে দিয়েছি। তো ভিডিওটি আর বড় করব না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।